তো এখানে দেখতেছি যে যার যার মতো ব্যস্ত। তো এখানে ওরা অন্য দেশ থেকে আসলেও ওরা হচ্ছে এখানকার লোকাল স্থানীয়দের মতো হয়ে গেছে। তো ওরা হচ্ছে যে যার যার মতো যার মতো যে কাজে চলে যাচ্ছে, কেউ ধান কাটতে যাচ্ছে, কেউ মাটি কাটতে যাচ্ছে, এরকম কেউ ইট বহন করতে যাচ্ছে, কোনো রকম আছে মোটামুটি ছোটো ছোটো কুটির ঘর, ওদের কালচার চলাফেরা মোটামুটি ওরা ওদের মতো আছে ক্যাম্পে যেহেতু আছে দিনে। তো আমরা এদিক দিয়ে যতটুকু দেখাতে পারি বের হয়ে যাব। তো ওরা হচ্ছে এখানকার লোকাল ছেলেপিলা পোলাপানের মতো হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা। এই যে এগুলো হচ্ছে মাঝে মধ্যে সময় পায় না ঘুরতে পেরেছি, এটা খুব ক্লান্ত, সারা রাত ঘুমায়নি। এই যে দেখেন কত উচ্চ জায়গায় বসবাস করতেছে ওরা, ছোট ছোট ঘর, কত উচ্চ জায়গায় ওরা বসবাস করতেছে। ওরা রোহিঙ্গারা আমাদের মানে বাংলাদেশ সরকারের গুণ কখনো শোধ করতে পারবে না, নিজের পিঠের মধ্যে নিজের পেটের মধ্যে জায়গা দিচ্ছে। তো দেখেন এই যে আমার এই ভিডিওটা যদি কোনো রোহিঙ্গা শরণার্থীর কাছে যায় তো ওরা কিন্তু না স্বীকার করতে পারবে না আমাদের বাংলাদেশ সরকার ওদের জন্য যে কত কত পরিস্থিতি, কত দেশের মোকাবিলা নিয়ে তোদেরকে এখানে জায়গা করে দিচ্ছে, বসত ভিটা করে দিচ্ছে। তোদের কোন পরিস্থিতি হতো? তো এই যে দেখেন এটাই হচ্ছে মূলত রোহিঙ্গা ক্যাম্প। এই যে দেখেন কত উঁচু জায়গায় যে চলাফেরা করতেছে ওরা, ওদের কষ্ট। তো ওদের ওখানে হচ্ছে মূলত নলকূপের কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা থাকলেও ওদের বাসা হচ্ছে পাহাড়ের উপরে। এই যে উপর থেকে সন্ধ্যাবেলা হলে মেয়েরা, এই যে উপর থেকে মেয়েরা এই যে উপর থেকে নেমে, এই যে একটু দেখায়, এই যে উপর থেকে ওরা নেমে তারপর এই নলকূপে এসে কি করে পানি নেয়। তো ওদের জন্য আবার এই যে কত বড় পানির সেফটি ট্যাঙ্কি দিচ্ছে। তো এই যে দেখেন খুবই কম, যে আমাদের লোকাল যারা আছে তাদের মতো কিচ্ছু মানে কেউ সুযোগ সুবিধা বুক করতেছে, বাইরে বেরোতে পারতেছে, আবার কেউ বেরোতে পারতেছে না। ওদের অবস্থা এতটাই খারাপ। এই যে আমাদের কিছু লোকাল স্থানীয় লোক আছে, এই যে বাচ্চা ছেলেরা খেলা করতেছে বসে। এই যে এটা হচ্ছে মূলত ওদের ঘর, এই যে এগুলো হচ্ছে ওদের ঘর বাসা। এই যে এই ছোট ছোট ঘরগুলো আর কি। ওদের সাথে এখানে লোকাল স্থানীয় কারা, তো রোহিঙ্গা কারা, ওদেরকে স্থানীয় কারা, তো রোহিঙ্গা কারা ওদেরকে বোঝা যায় না, সবাই একরকম। এই যে দেখেন যদিও বা এটা হচ্ছে আবার লোকাল স্থানীয়দের ঘর, এতগুলা রোহিঙ্গাদের বাড়ির মাঝখানে। এই যে এই যে এগুলো হচ্ছে ওদের স্থানীয় আর রোহিঙ্গা একসাথে আছে মোটামুটি। তো এটা জীবন। ওরা আজকে বিগত 6-7 বছর হয়ে গেছে, কিন্তু কখনো তো আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম ওদের এলাকাতে আসলাম। যে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা জিনিস দেখে আমি
তো কিছু মহিলা দেখা যাচ্ছে, এই যে দেখেন ওরা হচ্ছে মূলত রোহিঙ্গা। এই যে ওরাও ততটুকু আমাদের মতো মানুষ, তবে ওইটাই এই যে দেখুন কাজ করতেছে মোটামুটি। অনেকটা লোকাল এনজিও। এই যে তো গাইস অলমোস্ট আমার শেষ হাঁটা, তো এখন হচ্ছে ওখান থেকে বের হয়ে যাচ্ছি আমি। তো যতটুকু সময় পাইছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিছি। তো দেশ বিদেশে যারা আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, আমার ব্লগটা দেখতেছেন, তো সবাই দূর থেকে সাপোর্ট করবেন, তো ভালোবাসা দিবেন। এই যে যেখান থেকে দেখতেছেন একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো সাপোর্ট করলে অনেকটা খুশি হব। তো আমি এখন অলমোস্ট অলরেডি লোকাল গ্রামে চলে আসছি, ক্যাম্প থেকে অলরেডি বের হয়ে গেছি। তো যাই হোক, যতটুকু আপনাদেরকে দেখাতে পারছি দেখাইছি আমি। এই যে তো এটাই হচ্ছে লাস্ট ক্যাম্প এরিয়া। এরপর হচ্ছে আপনার এই যে রাত হলে গেটগুলো বন্ধ করে রাখে, ওদের বাউন্ডারি এসছে, বাউন্ডারি থেকে বেরোতে দেন ওদেরকে। ওদের এটাই হচ্ছে শেষ সীমানা। তো রাত্রে 9টার দিকে মনে হয় বন্ধ করে দেয় গেটটা, তো আর বের হওয়ার কোনো রাস্তা থাকে না, মানে যে যেখানে আছে ওখানে বসত বাড়ি করতে হয় আর কি। তো আমি লোকাল গ্রামে চলে আসছি, এটা হচ্ছে লোকাল গ্রাম, অর্থাৎ যাদেরকে যে রোহিঙ্গা আছে ওদেরকে যারা বসত ভিটা করে দিচ্ছে থাকার জন্য আর কি। এই যে এটা হচ্ছে লোকাল গ্রাম, অর্থাৎ বাংলাদেশিদের ঘর আর কি। ভালো লাগছে আমারও ঘুরে, এলাকাটা অনেক ভালো লাগছে, অনেকটা সুন্দরও। ওদের ছেলেরা স্কুলে গেছে মনে হয়, ওদের প্রাইভেট একটা স্কুল আছে, এই যে স্কুল থেকে আসছে বাচ্চারা, এই যে দেখো ওরা হচ্ছে স্কুলে গেছে, স্কুল থেকে আসতেছে। ওদেরও পড়ালেখা করার ব্যবস্থা আছে, সব আছে। ওদেরকে যতটা বাংলাদেশ সরকার যোগ্যতা দিয়ে রাখছে, ওই অতটুকু যোগ্যতা ওরা কি ধরে রাখতে জানে না, পারে না। তো ধরাই হচ্ছে আর কি, এই যে ওরা স্কুল থেকে। আল্লাহ হাফেজ।